এই শ্লোকটা আমি ব্যক্ত করেছি আপনাদের সামনে বলার জন্য। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। অর্জুন অনুবাদ এবং তাৎপর্য করেছেন অনুবাদ কি? হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করা। তাৎপর্য অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচারে শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন যে জীবাত্মা সর্বা নয়, পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদেরকে পরিচালনা করেন। দেহ ত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়, কিন্তু পরমাত্মার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন। তাই জীবকে সমস্ত কর্মফল পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের যে কথা সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির জাত এক একটি দেহের আরোহণ হয়ে এই জগতে ভ্রমণ করতে থাকে। জীব যখন একটি জড় শরীর প্রাপ্ত হয় তখন তাকে সেই শরীরের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি গাড়ির আরোহী থেকে দ্রুত গতিতে গমন করেন, যদিও জীব বা গাড়ি চালক একই মানুষ হতে পারে। তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করেন, যা সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়। জীবকে কখনো পরম পুরুষোত্তম ভগবান থেকে অধীন বলে মনে করা উচিত নয়। জীব সর্বদা ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই তার কর্তব্য হচ্ছে আত্মসম্পূর্ণ। দেখা যায় না, লাইটটা দেন না কেউ, এবং সেটি হচ্ছে পরবর্তী শ্লোকের নির্দেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। এই বয়সে চৌকে দেখি না, তাহলে বাকি বয়সটা কিভাবে থাকবে? যাই, খুব সুন্দর শ্লোক। এটা হচ্ছে 61 নম্বর শ্লোকে খুব সুন্দর অনুবাদ এবং তাৎপর্য যে অনুবাদে ছিল প্রবাদ লিখেছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। সমস্ত জীবের ভিতরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
বিরাজিত, আর এই জড়জগতের মানুষকে মায়ার দ্বারা পরিক্রমা করাইতেছে। যতক্ষণ শিল প্রভুপাদ বলছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ 84 লক্ষ জীব আপনারা জানেন, তার ভিতরে 4 লক্ষ রকমের মানুষ মানুষের মতো চেহারা ছবি হলে তাকে মানুষ বলা যায়। যার হুঁশ আছে তাকে বলা হয় মানুষ, আর যার হুঁশ নাই তাকে বলা হয় বেহুশ। মানুষ যখন একজন সভ্য মানুষের 4টি লক্ষণ। এমনি দেখবেন অনেক রকমের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো সাউথ আফ্রিকার বিভিন্ন রকম জঙ্গলেও মানুষ, বন মানুষ। হ্যাঁ, আরো 4 লক্ষ রকমের মানুষের ভিতরে এরকম মানুষ দেখা। তো যাদের হুঁশ নাই তাকে বলা হয় বেহুশ। বেহুশের মতো চলাফেরা করে, বেহুশের মতো জীবনযাপন করে। প্রথমে একজন মানুষের জীবনটা শুরু হয় কোথায় থেকে? যখন সে কৃষ্ণকে জানার অভিলাষ করে। প্রবাদ বলেছে যে কৃষ্ণকে জানার অভিলাষ করবে, তখন থেকেই তার মানব জীবনটা মাত্র শুরু হয়। যদি কৃষ্ণকে জানার ইচ্ছা না হয়, সে কিন্তু এটা বেহুশের মতো। তখন যখন কৃষ্ণকে জানার ইচ্ছা করবে, সে একজন সভ্য মানুষ হবে। আর সভ্য মানুষের ভিতরে 4টি গুণ আছে। এই গুণগুলি হচ্ছে ক্রোধ না করা, ক্ষমা করা, সরলতা, মিথ্যা কথা না বলা, কারো প্রতি শত্রুভাব পোষণ না করা। এই গুণগুলি তার ভিতরে যখন পূর্ণরূপে আসবে, তখন সে একজন সভ্য মানুষ হবে। প্রথমটা হচ্ছে ক্রোধ। ক্রোধটা কিন্তু একজন সভ্য মানুষকে সভ্য মানুষে পরিণত করতে হলে প্রথমেই তার ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে। ক্রোধ আমাদের শরীরের ভিতরে সবচেয়ে বড় মারাত্মক একটা ইন্দ্রিয়। ক্রোধ প্রথমে আসে আমাদের বাক্যের মাধ্যমে। কোথা থেকে আসে? প্রথমে বাক্য। দেখবেন যারা কারা মোটরসাইকেল চালান, দেখবেন যদি গাড়ি যদি আপনাকে পাস না দেয়, তা আপনি যখন কষ্ট করে যদি একটু সামনে যাইতে পারেন, তার দিকে কিভাবে তাকাইবেন? বড় বড় চোখ করে পাই। হ্যাঁ, প্রথমে ক্রোধটা আসে চৌকে, সরি মুখে নয়, প্রথমে আসে চৌকে। একজন মাতাজি, একজন প্রভু যদি ঝগড়া লাগে, প্রথমে রাগটা কিন্তু চৌকে চৌকে মিলে যখন দেখবে বড় বড় করে চাইছে, তুমি আমার দিকে বড় করে চাও কেন? হ্যাঁ, তখন চৌকের ভিতরে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আইবে মুখে, বাক্যের ভিতরে আসবে। এবং বাক্যেও যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই জায়গায় চলে মারি দিবে। হাতেও যদি কন্ট্রোল না থাকে, তাহলে আমি যাবে পায়ে, পা দিয়ে একটা লাত মারবে। দেখেন চোখটাকে একবারে পায়ের পাতায় পর্যন্ত। এই যখন পা দিয়ে যখন লাত মারবেন, তো একজন বসে এখানে কাঁদবে, আর আপনি এই রুমে বসে চেয়ারে বসবেন, মনে মনে চিন্তা করে দূর কিটার লাগে মারলাম, এটা তো সমাধানের মাধ্যমে শেষ করিলে ভালো ছিল। কিন্তু আপনার ইচ্ছা নয় মারার জন্য, কিন্তু ক্রোধ আপনাকে এমন ভাবে নিয়ে গেল, এর মারিয়া রক্ত পাই করে, পরে আপনি আবার মেডিসিন কিনিয়া। ক্রোধটা হচ্ছে সবচেয়ে খারাপ। তো ক্রোধকে কন্ট্রোল করতে হবে। ক্ষমা করা। কেউ যদি আপনাকে কিছু বলেন, হঠাৎ মনে কষ্ট লাগতেই পারে, জড়জগৎ তো কষ্ট লাগবে একজন আরেকজনের দ্বারা। কারণ এই কলিযুগে কখনো আশা করা ঠিক নয় আমাকে একজন সম্মান করবে। আমি যত বড়ই বয়স্ক মানুষই হই না কেন, আপনি কখনো আশা করবেন না যে আপনাকে সমাজের মানুষ সম্মান করবে। আর আপনিও কখনো চেষ্টা করবেন না যে আপনি আরেকজনকে সম্মান দিতে পারবেন। কারণ হরে কৃষ্ণ বলি বা আমরা ভক্ত হই বা অন্য নমস্কার দাদা বলি বা অন্য সালাম আলাইকুমের জগতের মানুষই বলি, যাই বলুক না কেন, বলতেছে হয়তো তার পদটা তৈরি বজায় রাখার জন্য, অথবা তার চাকরিটা বজায় রাখার জন্য। বড় বড় অফিসারে গিয়ে বড় বড় অফিসার গুলো আছে, নমস্কার দাদা, কারণ 2 মিনিট লেট হয়ে গেছেন, দূরে নমস্কার না দিলে তো আপনার ফাইন করে রাখবে। বসকে একটু দূরে বালাপুরা দিকেই দেবে তাকে। তো আমরা চাইলেও আরেকজনকে সম্মান দিতে পারতাম না। কলিযুগে হলো নিজের সম্মান নিজে বজায় করে মরাটা হচ্ছে সবচেয়ে বড়। বুঝা গেল? আপনাকে কেউ সম্মান দিবে না, আপনি কাউকে সম্মান দিতে পারবেন না। আপনার সম্মান নিয়ে আপনি মরতে যদি পারেন, ওটা হচ্ছে সবচেয়ে কলিযুগের লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড়।
আমরা চাই সকালে উঠে বলি ও মানি না মানদের না কীর্তনীয় সদারি কোনভাবেই। চৈতন্য মহাপ্রভুর এই শ্লোকগুলোতে অনেক কষ্ট, যাই হোক আমরা এদিকে যাচ্ছি না। ক্রোধ না করা, ক্ষমা করার চেষ্টা করবেন, ভুল তার হতে পারে একজনের, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরলতা, মনটাকে খুব সরল রাখবেন। কূটনীতিবিদ থাকলে আমাদের মনটা বিশ্ব থাকবেন না দিতে। ক্রোধ না করা, ক্ষমা করা, সরলতা, মিথ্যা কথা না বলা। যেমন পুরুষোত্তম ব্রত গেল, প্রথম কন্ডিশন হলো আপনারা অন্তত একটা মাস মিথ্যা কথা বলবেন না। আপনারা হয়তো না বলতে পারেন, আমি তোমাকে 2-4টা কথা মনে হয় বলছি কোনো কোনো কারণ বসাতে, 2-4টা মারাত্মক মিথ্যা কথা নয়, ছোটখাটো মিথ্যা কথা। ব্রত রাখিয়া প্রতিজ্ঞা করার পরেও সম্ভব হইতেছে না, কলিযুক্ত মাথা লাগে। 1 মাসের ভিতরে তো 3-4টা কথা মানছি না। তো যাই হোক, মিথ্যা কথা না বলাটাই, মিথ্যা কথা বলাটাই পাপ। আর শিল প্রপাত বলছেন একটা মিথ্যা কথা ডাকতে গিয়া 10টা মিথ্যা কথা বলা লাগে। কেউ দেখবেন এটা সম্পূর্ণভাবে ইয়ে হয় না, ফিনিশিং হয় না, মিথ্যা কথার এটা কিন্তু বাকি থাকি যায়। ক্রোধ না করা, ক্ষমা করা, সরলতা, মিথ্যা কথা না বলা, কারো প্রতি শত্রুভাব পোষণ না করা। যে আমাকে একজন একটা কথা বললো, তার প্রতি দেখি তার পিছনে লাগাই থাকবো, তার আমি কিছু হেয় করতে পারি, এইটা মন থেকে বিদায় দিতে হবে। দিয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো যখন শিলপ্রপাত বলছেন যখন কেউ কৃষ্ণকে জানার অভিলাষ করবে, তখন থেকে তার মানব জীবন মাত্র শুরু। এখন কেউ 40 বছরেও যদি কৃষ্ণকে জানার ইচ্ছা করে, বুঝতে হবে তার পারমার্থিক জীবনে মাত্র প্রথম দিন হইল তার। বয়স হয়ে গেছে 40, ঠিক আছে, বা 50 হয়ে গেল, 60 হয়ে গেল, কিন্তু কৃষ্ণকে জানার ইচ্ছা করছে অত বছর পরে, তার পারমার্থিক জীবনের বয়স মাত্র হচ্ছে 1 দিন। এই জগতে আমরা যত রকমের যত পাপ কর্মে লিপ্ত থাকি না কেন, যতই পাপ করে, অবশ্যই তো আপনারা করেননি, আমি করেছি। তো চৈতন্য মহাপ্রভু তো কৃপালু কলিযুগে, তিনি ভক্তদের কখনো পাপটা গ্রহণ করেন বা পাপটা দেখেন না। কৃষ্ণ তো কৃপালু, কৃষ্ণের মতো কৃপালু এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের যে জড়জগতের যে মা বাবা আছে, এক সময় 1-2বার ভুল করলে পরবর্তীবারও কিন্তু মারবে। এরপরে যদি আবার ভুল করা হয় তাই গ্রামবাসী ডাকবে, এরপরে যদি আবার ভুল করা হয় তাই পুলিশে গিয়া মামলা দিবে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনছেন পুলিশ কারণ পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ কোনো ছেলে মেয়ের নামে মামলা দিচ্ছে? আমরা কি কিসের কথা শুনি? রাবণ কৃষ্ণ কুমারী, তাই আমরা তোমার কথা শুনতাম না। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনছেন কৃষ্ণ মামলা দিছে? কৃষ্ণের এত ধৈর্য, মামলা দেন। তিনি বলছেন অপেক্ষায় থাকেন, দেখি একবার না একবার তো আইব আমার লাইফে, এই মানে প্রতিক্রিয়া থাকেন, অপেক্ষা করে থাকেন কৃষ্ণ। আর আমরা কৃষ্ণকে না বলে কষ্টের দিকে যাচ্ছি। এর জন্য কৃষ্ণকে কোনো পাপ দেয় না। যেমন দেব দেবতাদের যারা পূজা অর্চনা করে, তারা হচ্ছে এরকম, যেমন দেবতাদেরকে ডাকলে অল্প দিনে কিছু আপনি পাইতে পারেন, আবার যখন অনিয়ম করবেন তখন আপনার বংশ হইতে নিয়ে দেবেন ভগবান, সরি দেবতারা। কিন্তু আজ পর্যন্ত শুনছেন যে কৃষ্ণকে ডাকে কেউ গরিব হয়েছে? শুনছেন? দেবতাদের ডাকে কিন্তু গরিব হয়েছে। কোন দেবতার সন্তুষ্ট করেছে? তথাস্তু বলে বর দিয়ে দিছে। যখন অপকর্ম চলছে সেটা দেবতারা নিয়ে গেছে। দেবতাদের বরটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজের মতো, ওষুধের মতো। উল্টাপাল্টা যদি খান সে কিন্তু আপনার রিয়াকশন করবে, তো সেই। এর জন্য সরল রাস্তা, এই রাস্তাতে সবাই আসা উচিত। চৈতন্য মহাপ্রভুর যে নদীটা, শান্তি পাবেন এবং শান্তি পেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। সনাতন গোস্বামী সেটি কথাটি সনাতন গোস্বামী স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে বলছেন, কে আমি? আমি কে? আমি কোথায় থেকে আসছি? মৃত্যুর পরে কোথায় যাব? সনাতন গোস্বামীর নাম শুনছেন আপনারা? বৃন্দাবনে বসে তিনি গোপীনাথের সেবা করতেন, মদন গোপাল নাকি। তো ভগবানের সাথে কিরকম সম্পর্ক ছিল? ভগবান স্বয়ং ওনাকে বলছেন যে সনাতন, অনেক দিন হয়ে গেল, তোমার পোড়া রুটি খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, একটু লবণ দেও। এটা বৃন্দাবনে যারা যারা পরিক্রমাতে যান, পান্ডাজিরা এই জায়গায় গেলে মাইক কথা বল বলছেন, আমি লবণ দিতে হলে তো মানুষের কাছে ভিক্ষা করতে যাইতে হবে, লবণ আমি দিতে পারবো না, আমি ভিক্ষা করে যা তোমাকে দিই ওটাই তুমি খাও। আর যদি লবণ খাওয়ার ইচ্ছা থাকে তো লবণ আনিয়ে আমাকে দাও, আমি তোমাকে লবণ দিতে পারবো।
আমি অন্য জায়গা থেকে লবণ আনিয়া দিতে পারবো না। যমুনা দিয়ে পরের দিন একটা লবণের জাহাজ সদাগর জাহাজ নিয়ে যাচ্ছে, তখন সেই জায়গায় সনাতন গোস্বামীর যে কুটির, সেই জায়গার সামনে এসে বালুচরের ভিতরে লবণের জাহাজ আটকে গেছে, জাহাজ যায় না। এই জায়গাটা লম্বা কাহিনী। তো একজনকে জিজ্ঞাসা করলো, অনেক হাতি টাতি এনে টানাইলো, এটা ছুটে না, বালুচর থেকে আর যায়। তখন একজন বললো, এই জঙ্গলের ভিতরে একজন সাধু থাকে, দেখো এ কোনো মন্ত্রতন্ত্র যদি দেয়। তো এই সনাতন গোস্বামীর কাছে যখন গেলেন, সনাতন গোস্বামী বলছেন, দৌড়িয়ে দিয়েছে তুমি লাল্লাকে নিয়ে, আমি কিছু জানি না, যাই দেখি। পরের দিন আবার আরেকজন সাধু বলছে, উনি জানে, ওনার কাছে যাও, আরেক বস্তা লবণ নিয়ে দিয়াও না, সরি, আগের দিন দৌড়িয়ে দিয়েছেন, তো পরের দিন সদাগর এসে লবণের জাদুর উপরে ঘুমাইছেন, তখন ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, যা এক বস্তা লবণ লইয়ে দেয়, সকালে দেখবে তোর জাদু অটোমেটিক। এক বস্তা লবণ কাঁধে করে নিয়ে সনাতন গোস্বামী কুটিরের সামনে রেখে যখন জাহাজে উঠছে, অটোমেটিক জাহাজ ছুটে গেছে। তো সনাতন গোস্বামী বাথরুম টাথরুম করে এদিকে বাইরে স্নান করে এসে দেখেন ওনার যে কুটিরের সামনে এক বস্তা লবণ। লবণ দেখে তিনি বলতেছেন, ও ঠিক আছে, এইরকম আজ্ঞা দিলে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে লবণ দিতে পারবো। এই সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে তিনি বলছেন, কে আমি, আমি কে, আমি কোথায় থেকে আসছি, মৃত্যুর পরে কোথায় যাব। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমরা জড়জগতে এসে এত মায়ায় বেহুশ হয়ে গেছি, আমাদের রস বুদ্ধি ঠিক নাই, এত মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছি, কৃষ্ণকে ভুলে ঢুকে আছে। পরমানন্দ জগৎ স্বামী গুরু মহারাজ বলছেন, কলিযুগের মানুষ এই ভব সাগরের ভিতরে, মানে তার গলাটুকুও জলের বাইরে নয়, তার ডুবতে 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 এমন অবস্থা হয়েছে, তিনি হাত তুলা দিয়ে এই আঙ্গুলগুলি খালি দেখা যাইতে, তার সব ডুবে গেছে। এই ডুবার এত অতপতিত হয়েছে কলিযুগের মানুষের, উদ্ধার হয়ে যাওয়ার ব্যবস্থাটা কি ব্যবস্থা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সহজ সরল কথা। নিত্যানন্দ প্রভু বলছেন, এটা আমরা সবসময় ক্লাসে বলি, তো নিত্যানন্দ প্রভু বলছেন, যদি কেউ এরকম হাত তোলা দিয়ে, এই মুহূর্তে আপনারা যারা হাত তোলা দিয়ে হরিনাম করেন, হাত তোলা দিয়ে হরিনাম করলে নিত্যানন্দ প্রভু বলছেন, স্বয়ং আমি তাকে তার হাতে ধরে গোলক বৃন্দাবনে নিয়ে পৌঁছাইয়া দিই। বলছেন না যে তোমরা হাত তোলা দিয়ে হরিনাম করো, আমি তোমরা যাবে, এরকম বলছেন। বলছেন আমি তোমাদেরকে আমি দরিয়া লইয়া যাইব, তোমার দরিয়া নিয়ে পৌঁছাইয়া দিব। মহাপ্রভুর চেয়ে নিত্যানন্দ প্রভু কি ভালো। তারপরে শুনি না আমরা কথা, যারা যারা হরিনাম করেন না, ওদের পুরুষোত্তম মাস গেল, যদি এক মালা যারা পুরুষোত্তম মাসে করছেন 1000 মালার ফল লাভ করতে পারবেন। যারা যারা করছেন না, যারা করছেন তো ভালো, যারা করছেন নাও ভালো, আপনারা সামনে বছর আসলে আবার করে নিবেন। আর যারা যারা করেননি, হরিনাম শুরু করেননি এখন পর্যন্ত, একাদশী ব্রত পালন করেননি, 18 তারিখ থেকে আসছে মনে হয় আমাদের দামোদর মাস, 18 তারিখ দামোদর মাস শুরু হবে। আপনারা আগ থেকে প্রিপারেশন নিতে পারেন, 18 তারিখ থেকে আপনারা একটা মাস অন্তত নিরামিষ খাইতে পারেন, আর পুরে ঘুম থেকে উঠতে পারেন, একটু প্রদীপ দেখাইতে পারেন। আরে নিম্ন প্রাণী ইঁদুর পর্যন্ত বৈকুণ্ঠে চলে গেছে। দামোদর মাসে ইঁদুর প্রদীপ, ইঁদুরে কি প্রদীপ দেখাইতে পারে? খাইতে করে আইছে, মনে করছে এটা মিটু মিটু আগুন জ্বলে, যেখানে এরকম প্রদীপ দামোদর মাসে দেখাইয়ে রাখছে। তো ইঁদুর এসে মনে করছে যেখানে আমার খাদ্য আছে, মনে হয় মুখটা একটু লাগাইছে, প্রদীপটা উঠছে জ্বলিয়া, আর বিষ্ণু বলতেছে, আর এই ইঁদুরই আমার দেখাই দিয়েছে প্রদীপ। ইঁদুরে কিন্তু প্রদীপ দেখাইবার লাগে আসেনি। এটার উদাহরণ হচ্ছে একজন চোর আর একজন সাধু। একজন মঙ্গলারতি করতে পেরেছে, সাধু গঙ্গাতে স্নান করতে নামছে, আর একটা চোর সারা রাত্রে একটা বাড়িতে গিয়েছে চুরি করবার জন্য, চুরি করতে পারেনি, পিছনে মশায় খাইছে সারা রাত্রে। আর এই বাড়িওয়ালা লোকের ছিল সিগারেট খাইতে বেশি, তার ছিল একটু কফের স্বভাব, কিছুক্ষণ পরে পরে খালি খাবো হয়, মনে করে একটু মনে হয় সজাগ, আসলে তো সজাগ নয়। সিগারেট খাইলে একটা লাভ হয়, মানে আপনার বাড়িতে কোনো ফারাদার লাগবে না, সব সময় সিগারেট বেশি করে খাবেন, তা আপনাদের ফারাদারের টাকাটা বাঁচাই দিতে পারেন। আর যদি কেউ শুদ্ধ ভক্ত হয়, তাহলে চুরি করলে আপনি রাত্রে স্বপ্নে দেখবেন যে আপনার ঘরে একজন লোক ঢুকছে, ভগবান আপনার বিষ্ণু বলে দিবে সিগারেট না খাইলে হবে, বোঝা গেল? তো যাই হোক, চুরি করতে পারেনি, গঙ্গাতে স্নান করতে, সাধু মানুষ তো এসে দামোদর মাস কার্তিক মাসে প্রদীপ দেখানো যায়, গঙ্গায় স্নান করছে। চোর মনে করতেছে ও আমার মতো মনে হয়, আর সাধু মনে করতেছে মনে হয় আমার মতো মনে হয়। সাধু বলতেছে, এই চোর বলতেছে, ভাই কিরকম হইলো? আরে কিরকম, খুব আনন্দ, কালকে আমারে নিয়ে যাইও।
ঠিক আছে আমার বাড়িতে আসো। তো গিয়েছে তখন সাধুর লোকে গেছে মামলাতি করতে, বলতেছে বাপ এটা বই গেছে কিসের চুরি গেলে এই জম্বু বাজায় হরতাল রোজ লোক 3 মিনিট দেখা বাজায়। এ তো আর বলতে পারেন না আমি যে সুর। এ কিন্তু সাধুর লোকে আসছে, আসার পরে তখন দেখা যায় মঙ্গলাতির পরে সবাই প্রণাম করতেছে, প্রভু আপনি বড় মহান, আপনি স্কুল মন্দিরে আসছেন, ও তো সাধু। এ বলতেছে আমি কি সাধু আমি না জানি, मैं कितना खराब आदमी मेरा बाबा नहीं जानता, আমি কিনা খারাপ আমার বাবাই জানে না। তো এ বলতেছে সবাই আমি সুর সারা রাত মেশিন করে পিছনে বসে থাকি আর মশায় খায়, আর স্কুল মন্দিরে আসা মাত্র আমার আলু দণ্ডবোধ মারে সবাই, আর ওয়ান টাইম চালা গ্লাসও খাবাইছে, দৌড় আর চুরি বাদ দিলে দেখলাম। সুর থেকে দেখে রয়েছে মহান ভক্ত সাধু সঙ্গের এত প্রভাব। আপনার ইচ্ছা নয় স্কুল মন্দিরে আসার, প্রদীপ দান করার, কমসে কম অনিচ্ছাকৃত ভাবে অন্ততকে 2-1 জন অন্তত আজকে আসছে এখানে। একজন বন্ধু তাকে রাস্তায় পাইছে, চল বন্ধু, একজন মাতাজি আর এক মাতাজিকে পাইছে, চলো আসি একটু প্রদীপটা পেয়ে। ইচ্ছা নাই আসার, ধর এখানে গেলে গরম লাগে, রুমেরটা ছিল আর এখানে ভালো লাগে না, এরকম ইচ্ছা নাই, তারপরে আসছে প্রদীপটা গেছে। ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়েছে। এর জন্য সাধু সঙ্গটা আমাদের বেশি প্রয়োজন। কারণ কলিযুগের মানুষের যদি আপনি সাধু সমাজ থেকে দূরে থাকবেন, আচার্য বর্গরা বলছেন সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি 2 জন, যিনি একজন কৃষ্ণ ভাবনান্তের সঙ্গে সাথে যুক্ত নয়। তার সাথে কৃষ্ণ ভাবনান্ত, যারা কৃষ্ণের পূজা করে তাদের সাথে যারা যুক্ত নয়, এই সংগঠনের সাথে যারা যুক্ত নয়, এর সবচেয়ে দুর্ভাগা। এর জন্য কৃষ্ণ ভাবনান্তের সঙ্গে যারা সাধু, যারা মাতাজি আছেন, মাতাজির সাথে, পিতাজিদের সাথে এই সঙ্গ যারা যারা যুক্ত হয়েছেন, তাদের সংঘর্ষে আপনার যদি থাকেন তো অটোমেটিক খারাপ গুণগুলি আস্তে আস্তে আমাদের হৃদয় থেকে চলে যাবে। তো এই কলিযুগের মানুষের, জগতের মানুষের 4টি লক্ষণ আছে খুব মারাত্মক, সেটি শ্রীমদ্ ভগবত গীতায় আছে। একটি হচ্ছে ছাড় দিকে দাবিত হয় বেশি, এটি হচ্ছে প্রথমটি হচ্ছে লোভ। এই জড়জগতের মানুষের লোভ বেশি না কম? খানির লোভ থাকতে পারে, টাকা পয়সা ইনকামের লোভ থাকতে পারে, লোভই কিন্তু খুব বেশি। আরটা হচ্ছে অলস। যত আপনি সেবাটা কমাইয়া দিবেন, মনে করেন কোনো কাজের কথা যদি নাই বলেন তাহলে বলেন না ঠিক আছে আমার মা বাবা খুব ভালো, আমার কিচ্ছুর কথা বলে না, খালি খানি দেয় আমার, দেখবেন। আর সেবার কথা বললেই বলবে মা খালি সেবার কথা হয়, বাবা খালি সেবার কথা বলে, সেবা করতে চায় না। আর অলস, খাইতো খালি বৎসঙ্গ ঘুমাইতো, যেতে চাই না, অলসের স্বভাব বেশি। আর এটা হচ্ছে অহংকার। যদি কেউ ভালো কিছু জানে তো হইছে না, টাকা পয়সা যদি থাকে বেশি, ভালো যদি কিছু জানে, যদি বৃন্দাবন নয় কলকাতা মন্দিরে আমাদের একজন ইসকন ডিভোটি মাতাজি, তো খুব ভালো সুস্বাদু রান্না করে। তো একদিন সবাই মিলে ওনাকে ধরছেন যে মাতা আপনি কৃপা করে আমাদেরকে রান্না শিখান। তো বলে ঠিক আছে তাহলে শিখাবো। রান্না করতে গেছি, তো যেভাবে জিনিসপত্র দাও, লবণ 2 চামচ 1 কেজিতে কয় চামচ দিবে এটা একটা পরিমাণ আছে, তো একটু বেশি শিখায়, লবণটা একটু বেশি শিখায়, আর মশলাটা একটু ভালো টেস্ট না হয়। তো পরে সবাই প্রসাদ খেতে বসছে, মাতাজিও বসছে, মাস্টার মাতাজি। তো সবাই বলছে না মাতাজি যে এরকম রান্না করে এটার স্বাদই আলাদা, এরকম হয়নি। তো মাতাজি খুব অহংকারে খুব ঠেলা মারিয়ে কথাটা বলতেছে, আমি রান্নার তো আলাদা গুণ থাকবে, কিন্তু মাতাজি তো শিখিয়ে দিল, কিন্তু শিখাইছে একটু বেশি সপ্তাহ, তো যাতে মাতাজির গুণটা একটু উপরে থাকে। তো আচার্য বর্গরা বলছেন যদি এইরকম কারো ভিতরে থাকে, কিছু জানে আরেকজনকে শিখায় না, এই গুণটা তার ভিতরে বেশি থাকবে না, ভগবান এটা হরণ করে নিয়ে যাবে। তো তুমি হিংসুক, তোমার ভিতরে এই বিদ্যা থাকাটা ঠিক না। আপনি কিছু যদি জানেন অন্ততকে প্রাণ খুলে ওকে শিখান, দেখবেন আপনারটাও আরো ভগবান আরো যত দিন যাবে বৃদ্ধি পাবে। আর আপনি যদি মনে করেন তাকে না একটু আটকে রাখেন, আমারটা একটু বড়ই দিব, তার একটু নিচে থাকে, এই বিদ্যা আপনার কাছে বেশি দিন। তো এইভাবে অহংকার থাকে। তারপরে হচ্ছে সাধু, আর যে ধৈর্য, যেটা পারমার্থিক জীবনে অবসর ঘটতে হলে আমাদের সবচেয়ে প্রথমটা হচ্ছে ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি থাকে না তো পারমার্থিক জীবনে বেশি দিন টিকে থাকা যায় না। লোভটা এইরকম একটা গল্প আছে,
আমরা শেষ করে দিব রেডি হয়ে গেছি। লোকটা এইরকম যে একজন গুরু গুরু ছিলেন, তার একজন শিষ্য ছিল। শিষ্যটা ছিল খুব লোভী, এমনকি সে যদি গুরুদেব তাকে 1 টাকা দেন তো এই জায়গা থেকে 10 পয়সা কেমনে মারতো এই চিন্তা করে। গুরুর খাইয়া আইছে তো, গুরু কিন্তু বুঝতে পারে ভাই পাট শেষ হয়ে আমার সপ্তাহ মারি দে। তো একদিন গুরুদেব তাকে বলছেন, ঠিক আছে তুমি এক কাজ করো, 4টা মিষ্টির দাম দিয়েছে, তুমি 4টা মিষ্টি নিয়ে আসো। তো এই 4টা মিষ্টির হিসাব করে যখন দিয়েছে, এখান থেকে টাকা মারতে পারে না। যেমন ম্যানেজার শুনে যদি এটা পংস মিষ্টি কিনে কত, 15 টাকা না 10 টাকা? 10 টাকা না 15 টাকা? 10 টাকা। 40 টাকা যদি গুরুদেব দেয়, এখান থেকে আর মিষ্টি মারতে পারবে না, মারার সুযোগ নাই। 40 টাকা দিতে 4টা মিষ্টি কিনছে। তো যাই 4টা মিষ্টি হাতে করে নিয়ে হাঁটতে হেঁটে হেঁটে আসতেছে, আর বলতে 1 2 3 4, একদম তো বললাম না 1 2 3 4, মানে এই চিন্তা করতে টাকা মারতে পারতো না এই দিন। মনে মনে বলতে 4টা তো দিছে গুরুদেবের, 4টা টাকা অবশ্যই, একটা তো আমার গুরুদেব না দিতে খাইতো না। আমি খালি গনিয়ালা, আপনি একটা খাইলেন, একটা মিষ্টি খেয়ে নিছে, তো রয়েছে 3টা। আবার বলতেছে 1 2 3, গনি গনি কিছু আসছে, আসার পরে বলতেছে বেজুর গুরুদেবকে দেওয়া ঠিক না। একটা খাইয়া ফিনিশিং করে দিছে, মানে জোর কটা হইছে, সমান সমান দিছে। বলছে একটা গুরুদেবের একটা আমার, তো আমিও আমারটা খাইলে গুরুদেবটা গুরুদেবের না। 3টা মোটামুটি গুরুদেবের কাছে আইবার আগে ফিনিশ করে দিছে। গুরুদেবের হাতে নিয়ে এরকম একটা মিষ্টি দিছে, গুরুদেব আপনি এটা গ্রহণ করুন। বলতে ধরে না বললাম 3টা আনতে, 4টা আনতে। গুরুদেব 4টা, আপনি তো আমার কিছু তৈয়া খাইনি, আপনার আমারটা আমি খাই দিছি। খাইয়া আমি শুনছি আমার মা একদিন বলছিলে যে বেজুর সংখ্যা গুরুদেবের দিতে নাই। আমি খাইয়া একটা খাইয়া 2টা দিয়ে দুধ বানাইছি, আর 2টার ভিতরে মনে চিন্তা করলাম একটা আমার, একটা তো আপনার দাও, আমারটা আমি খাই দিছি, এটা আমার। কিভাবে তুই খাইলে আমার না তুইয়া ওইটা গুরুদেবের হাত থেকে না, হে তার মুখে দিলি, ওটাও যেটা গুরুদেবের হাতে দিছিল। গুরুদেব বালি বলছিল তুই আমার তুইয়া খাইলে কিভাবে, কিভাবে খাইলাম, ওই যে থেকে আনি তার গুরুদেবের হাত থেকে না তার মুখে খাইলোটাই তার বেঁচে গেছে। কিরকম কিরকম খাইলে বলতে খাইয়া দেখাইছে গুরুদেবরে আমি এরকম। তো এরকম কিছু লোভী গুরু আছে, কিছু মূর্খ শিষ্য আছে, লোভী আর কামুক ছেলা। এই 3 শ্রেণীর মানুষ আচার্য বর্গরা বলছেন নরক হয়ে গেল। এই 3 শ্রেণীর মানুষই জড় জগতের ভিতরে বেশি। আমরা অনেক সময় মনে করি আমাদের তো গুরু গ্রহণ করেছি, তুলসী মালাও দিছি, মোটামুটি তিলক একটা ফোটাও দেই, তারপরে কার্তিক মাস বা যে কোনো মাস নিরামিষ খাই, বৈষ্ণব সেবা দেই, আমরা ভগবত ধামে যাই না, মনে হয় না এই জন্য। কিন্তু কেউ যাবে যদি আপনি সুন্দরভাবে, যদি শুদ্ধভাবে যদি সবকিছু না করেন, তো যাইতে পারবেন। এর জন্য মানব জীবন হওয়ার পরে যদি কেউ শুদ্ধভাবে কৃষ্ণ ভজন না করে, এর চেয়ে দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে। শিল প্রভুপাদ বলেছেন যে যদি কারো বিল্ডিং পুড়ে যায়, বাড়ি যদি পুড়ে যায়, সে বাড়ি তৈরি করতে পারে। পারেন না? আপনার একটা ঘর যদি পুড়ে যায় তৈরি করতে পারবেন কিনা? কিন্তু এই মানব জীবনটা শেষ হয়ে গেলে আর কি মানব জন্ম পাবেন? নাকি আপনি মৃত্যু করে যখন 84 লক্ষ জমিতে যখন পড়বেন, আপনার ছেলেরে যত বড়ই স্ট্যান্ডার্ড স্কুলে পড়ান না কেন, আপনার মেয়েরে যত বড়ই দেশে পাঠান না কেন, কেউ উদ্ধার করতে পারবে আপনাকে? না, আপনার বিচার আপনার করতে হবে। এই জগতে আসছেন, ছেলে মেয়ে বউ বাচ্চা যা কিছু আছে, ওগুলি যা ফর্মালিটি মেনটেন, ওগুলিকে দেখা লাগবে, বিদায় দেখা দরকার। কেউ সাথে যাবে না, যত বড়ই আপনি যা কিছুই করেন। আপনি যদি পারমার্থিক জীবনের চিন্তা না করেন, আপনার রাস্তা যদি আপনি ক্লিয়ার না করেন, কেউ আপনাকে সাহায্য করবে। তাই জন্য শিল প্রভুপাদ বলছে বাড়িঘর পুড়ে গেলে তৈরি করা যায়, কিন্তু মানব জীবন যদি একবার শেষ হয়ে যায় কারো, সে আর মানব জীবন পাবে। এর জন্য আপনারা সবাই মিলে চৈতন্য মহাপ্রভুর এই কৃষ্ণ বর্ণামীদের সঙ্গে যুক্ত হন এবং হরিনাম জপ করেন। ভাগবতমে বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ নাশনম, সমস্ত পাপ নাশ হয়ে যাবে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। যারা যারা জপ করেন না, একটা করে জপ মালা আমাদের অফিস থেকে কিনে নিয়ে ভগবানের পবিত্র নাম ডেইলি এক মালা জপ করতে।
একাদশী ব্রত পালন করতে পারেন, আর সন্ধ্যার সময় শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পড়তে পারেন। আর বিভিন্ন ঠাকুর গোসাইয়ের পূজাগুলি আপনারা কৃপা করেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। বিভিন্ন ঠাকুর দেবতা আমাদের আছে, এই দেবতাগুলোর থেকে আপনারা সেবা টেবা পদ্ধতিকে কিছু বাদ দিয়ে, কিছু নয় সম্পূর্ণরূপে বাদ দিয়ে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন, মঙ্গল হবে এবং শান্তি পাবে। যদি কেউ গাড়িতে বসে যদি তাকে জিজ্ঞাসা করে হ্যান্ডলম্যান এসে বা কন্ডাক্টর এসে যদি বলে আপনি কোথায় যাবেন ভাড়াটা দেন, যদি বলে কোথায় যাবো আমি জানি না, তো তাকে কি বলবে? বলবে একটু পাগল লেনে মানুষ বলবে। সিটে বসছেন, ভাড়ার জন্য আসছে, এবার টিকিট মাস্টার আসছে, টিকিট আমরা টিকিট দেন তো, টিকিট করিনি, কোথায় যাবেন জানি না, তো তাকে বলবে এই মনে হয় পাগল হইল। আমরা যে জগতে এসেছে, গাড়িতে এসেছে বসছি, কোথায় যাবো একটু করে খাওয়া দাওয়া ভর্তি করো, দিন এইটা মস্ত করে এখন এটা বাবু এটা করার সময় আইছে না, আমরা পাগল না ভালো মানুষ? অনেক সময় অজুহাত দেখায়, বাবু আমার স্বামীটা বড় ওষুধ মানে না, কেউ কয় বাবু আমি তো পুরো পথ নিতে চাই, আমার বউ মানে না, এটা অজুহাত দেখায়। বাবু আমি তো ব্রহ্মচারী হইতে চাই, আমার মা মানে না। আরে মাকে ধরে আটের আছে, তোর তো অবিলাস যাইতে তুই আরেক সংসারে, মার দই দিয়ে লাভ হবে কি? আপনি বলতেছেন আমার স্ত্রী মানে না, আপনি বুঝান রোগীতে এত কি রাক্ষস নাকি? মানেন না আপনার কথা, আপনি খাই দিব। ও যদি মানে না, তার মতো তারা চলতে চান, দেখি কতদিন চলে। আপনি আপনার মতো চলেন, আপনার শুদ্ধতা ঠিক থাকে, যদি আসতে তার পাপ আসতে পাইতে হবে। আপনার দৃঢ়তা যদি ঠিক থাকে, রাখবি মারবি কৃষ্ণ জয় ইচ্ছা তোমার, কৃষ্ণ তুমি আমাকে রাখো অথবা তুমি আমাকে মারো, আমি যেটা প্রতিজ্ঞা করেছি এটাকে কখনো ভঙ্গ করবো না। তো দেখবেন আসতে বাধ্য, ছেলে হইলে ছেলে আসবে, মেয়ে হইলে। আপনি যদি মনে করেন না এখন আমার কথা কেউ শুনে না, আমি তাদের বলে যাই, এটা তো হইল না। এর জন্য চৈতন্য মহাপ্রভুর নিয়ম যদি কেউ পালন করতে কেউ আপনাকে সাহায্য না করে, সেই সমস্ত ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করা উচিত, অথবা কৌশলে গৃহ যদি থাকেন কৌশলে জীবনযাপন করা উচিত, তাহলে জীবনটা সার্থক হবে এবং মৃত্যুর পরে নিশ্চিত ভগবত ধামে ফিরে যেতে পারবে। জয় শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।